নমস্কার, আমি প্রবীণ কুমার ত্রিপাঠী, কমিশনার অফ পুলিশ হাওড়া। আজকে আমি আমাদের যারা নাগরিক আছে, বেসিক্যালি যাদেরকে পরিষেবা প্রদান করার জন্য আমরা আছি, তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো। প্রথমে আমি বলবো কি আমাদের যে পুলিশ স্টেশন আছে ওখানে যারা জিডি করতে যান অথবা কোনো যদি ঘটনা ঘটে যায়, কোনো অপরাধ হয়, তো এই অপরাধকে তারা রেজিস্টার করাতে যান, তো অনেকে কনফিউজ থাকেন কি ওখানে আমরা গিয়ে জিডি করব অথবা এফআইআর করব, অথবা যদি আমরা এফআইআর করি তো এফআইআর এর কপি পাওয়ার আমার অধিকার আছে কি নেই। এই ব্যাপারে আমি বলবো কি যদি আপনারা কোনো ইনফরমেশন দিতে যান, আপনার কিছু হারিয়ে গেছে, কেউ লোক আপনার পরিবারের কোনো সদস্য মিসিং হয়ে গেছে, তাহলে আপনি থানায় গেলে আপনি একটা জেনারেল ডায়েরি করতে পারেন, যাকে আমরা প্রাইমারি ইনফরমেশন হিসাবে ওখানে জেনারেল ডায়েরিতে লিখে নেই আর আপনাকে একটা রিসিট দিই। लेकिन যদি কোনো অপরাধমূলক ঘটনা ঘটে তাহলে আপনি থানায় গিয়ে একটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, একটা এফআইআর করবেন। আমরা সেকশন 153 সিআরপিসি অনুযায়ী ওখানে এফআইআর উইদিন 24 আওয়ার্স করব আর এফআইআর কপি পাওয়ার আপনার অধিকার আছে। থানার যিনি অফিসার ইনচার্জ আছেন উনি আপনাকে এফআইআর এর কপি দেবেন। এই এফআইআর যেটা হচ্ছে ওখানেও কিন্তু একটা জেনারেল ডায়েরি হবে। অনেকে প্রশ্ন করেন আমাদেরকে কি স্যার আমরা ওখানে গিয়েছি, জিডি করেছি, বাট আমি জানি না কি আমার এফআইআর দর্জ হয়েছে কি নেই। তো আপনারা এফআইআর এর কপি যখন পাবেন তখন আপনি ইমিডিয়েটলি শিওর হয়ে যাবেন কি আপনার অপরাধ, আপনার अगेंस्टे যে ক্রাইম হয়েছে ওটা ওখানে কিন্তু এফআইআর এর ফর্মে রেজিস্টার হয়েছে। এখানে অফিসার ইনচার্জ কিন্তু নিজের কর্তব্য করতে গেলে উনি বাধ্য আছেন আপনার কগনিজেবল অফেন্সকে রেজিস্টার করা। এখানে জাস্ট একটাই আমার সুঝাव আছে কি যদি কেউ গিয়ে কোনো ভুল তথ্য দিয়ে কোনো ফলস কেস করে তাহলে কিন্তু তার अगेंस्टे একটা ব্যবস্থা নেওয়ার লিগ্যাল মেথড আছে। সেকেন্ডলি আমি দেখেছি কি অনেক লোক বিভিন্ন জায়গায় প্রাইভেট চাকরি করতে গিয়ে পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট চান। তারা কনফিউজ থাকেন কি আমি থানায় যাব অথবা জেলা পুলিশের হেডকোয়ার্টারে যাব या কমিশনার অফিসে যাব। তাদের উদ্দেশ্যে আমি বলি কি আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার হয়, আপনার অ্যান্টিসিডেন্ট ভেরিফাই করে আপনার अगेंस्टे কোনো এফআইআর রেজিস্টার হয়েছে কি নেই, আপনার अगेंस्टे কোনো তদন্ত চলছে কি নেই, এই ব্যাপারে কিন্তু আপনি একটা অ্যাপ্লিকেশন থানায় দেবেন। থানা আপনার এই অ্যাপ্লিকেশনকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে ফরওয়ার্ড করে দেবে আর আমরা চেষ্টা করব উইদিন 7 ডেজ আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইস্যু করা। যদি আপনারা স্ট্রেট ওয়ে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ওখান থেকেও আপনি আপনার রেকর্ডগুলো চেক করার পরে উইদিন 7 ডেজ আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। এখানে কিছু কিছু জেলা আর কমিশনারেট এই সিস্টেমকে অনলাইন করেছেন, কিছু জায়গায় এখনো অফলাইন আছে। এটা কিন্তু আপনার জন্য নিঃশুল্ক পরিষেবা আছে, এখানে কোনো কিন্তু টাকা পয়সা দেওয়ার কোনো কারণ নেই। থার্ডলি আমি এটাও দেখেছি কি কিছু কিছু লোক যার বাড়িতে একটা আনন্যাচুরাল ডেথ হয় অথবা কোনো মার্ডার হয়ে যায়, ওখানে পোস্টমর্টম রিপোর্ট পেতে গেলেও তাকে অনেক অসুবিধা হয়। তারা কনফিউজ থাকেন কি আমরা পোস্টমর্টম রিপোর্ট কিভাবে পাবো। এখানে আমি বলবো কি পোস্টমর্টম রিপোর্ট যারা লিগ্যাল হেয়ার আছেন या তার অথরাইজড যারা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আছেন তারা কিন্তু থানায় গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিলে তাদের লিগ্যাল হেয়ারের কাগজগুলো ভেরিফাই করে থানা ইনচার্জ যদি উনি পোস্টমর্টম রিপোর্ট অটোপসি সার্জনের কাছ থেকে পেয়ে গিয়ে থাকেন তাহলে ইমিডিয়েটলি তাকে পোস্টমর্টম রিপোর্ট প্রোভাইড করাবেন। এটাও নিঃশুল্ক পরিষেবা আছে, এখানেও কোনো টাকা কোনো ফিস নেই। আপনাকে একটা আর ইম্পর্টেন্ট ইস্যুতে বলবো পাসপোর্ট ভেরিফিকেশন, যেটা আমরা পাসপোর্ট সেবা কেন্দ্রের মাধ্যমে আপনি যখন পাসপোর্ট অ্যাপ্লাই করেন আমরা ওই ফাইলগুলো যখন রিসিভ করি তখন এটা প্রত্যেক জেলা আর কমিশনারেটে একটা টার্গেট নিয়ে উইদিন 2 উইকস আমরা চেষ্টা করি আপনাকে পাসপোর্ট ভেরিফাই করে আপনার রিপোর্ট কনসার্ন পাসপোর্ট অথরিটিকে পাঠিয়ে দেওয়ার। এখানেও আপনাকে কোনো কনফিউজড হওয়া দরকার নেই। আপনার ডকুমেন্টসগুলো চেক করা হবে, আপনার কোনো ক্রিমিনাল ইন্টিসিডেন্ট আছে কিনা ওটা চেক করা হবে আর উইদিন 2 উইকস এটা জেলার যে ডিআইবি অফিস আছে, ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অথবা কমিশনারেট এলাকায় যে স্পেশাল ব্রাঞ্চ আছে ওখান থেকে কিন্তু আপনার পাসপোর্ট ভেরিফিকেশন রিপোর্ট চলে যাবে আর আপনি অনলাইনে এটা জানতে পারবেন কি আপনার পাসপোর্ট ভেরিফিকেশন রিপোর্ট কিন্তু পুলিশ পাঠিয়ে দিয়েছে। লাস্টলি আমি আপনাদেরকে বলবো কি যদি কোনো কারণে আপনার কোনো বেসিক্যালি ইস্যুতে অসুবিধা থাকে তাহলে কিন্তু আমাদের অনেক জায়গা প্রত্যেক থানায় হেল্প ডেস্ক থাকে অথবা ডিউটি অফিসার থাকেন, তাদের কাছে গিয়ে আপনি আপনার সমস্যা ডিসকাস করতে পারেন।
और ওখান থেকে আপনি ক্লারিফিকেশন নিয়ে নিতে পারেন। এছাড়া আমাদের জেলা আর কমিশনারেটে যে পুলিশের ওয়েবসাইট থাকে ওখানেও কিন্তু ভাইটাল ইনফরমেশন বিভিন্ন ধরনের যে সচেতনতামূলক ওখানে পয়েন্টস আছে ওটা কিন্তু মেনশন করা থাকে। আপনারা ওটাকে ফলো করলে অনেক কিছু জানতে পারবেন। আমাদের ফেসবুক পেজ আছে, আমরা ইনস্টাগ্রামেও আছি, ওখান থেকেও অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনারা পেয়ে যেতে পারেন। সতর্ক থাকুন, সঙ্গে থাকুন, আমরা আছি। ধন্যবাদ।